আজ রমজান মাসের শেষ রোজা। মনটা যেন একটু আবেগে ভরে যাচ্ছে। একটা পুরো মাস কত সুন্দরভাবে কেটে গেল, ধৈর্য, সংযম আর এবাদতের মধ্য দিয়ে। আর কালই আমাদের সবচেয়ে আনন্দের দিন, আমাদের খুশির ঈদ। তাই ভাবলাম আজকের এই বিশেষ দিনটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে খুবই ভালো আছি। আজকের শেষ ইফতারে কি কি বানালাম আর ঈদকে ঘিরে কি কি প্রস্তুতি নিচ্ছি সব কিছুই দেখাবো এই ভিডিওতে। আর এই দেখুন আমার ঘরের ছোট ছোট কচিকাচারা কি দারুণভাবে হই হুল্লোড় করছে। ওদের আনন্দ দেখে মনটা একেবারে ভরে যায়। মনে হয় ঈদের আসল খুশিটা যেন ওদের মধ্যেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের আজকের এই স্পেশাল দিনটা সবার ভালো লাগবে। আর আমাদের পুচকি সোনাটা দিন দিন যেন আরো বেশি চঞ্চল হয়ে উঠছে। যত বড় হচ্ছে ততই তার দুষ্টুমি আর হাসি খুশি স্বভাবটা বেড়েই চলেছে। কিন্তু জানেন তো, ও এতটাই কিউট যে ওকে দেখলেই মনটা ভরে যায়। সব ক্লান্তি যেন এক মুহূর্তেই দূর হয়ে যায়। আর আমার দুই ছেলে একসাথে হলে তো আর কথাই নেই। দুজন মিলে এমন মস্তি শুরু করে দেয় যে পুরো বাড়িটাই হাসি আর আনন্দে ভরে ওঠে। তাদের এই ছোট ছোট আনন্দগুলোই যেন জীবনের সবচেয়ে বড় সুখ। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাথে এভাবেই যুক্ত থাকতে আমার ভীষণ ভালো লাগে। অবশেষে দেখতে দেখতে পুরো রমজান মাসটা টুকটুক করে শেষ হয়ে গেল আর চলে এলো আমাদের সবচেয়ে আনন্দের দিন, খুশির ঈদ। আগামীকাল ঈদ, তাই আমরা সবাই খুবই খুশি। ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের শপিং টপিং তো আগেই হয়ে গেছে। তবে একটা কথা, এই কয়দিন এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে সব কিছু ঠিকমতো শেয়ার করতে পারিনি। তার জন্য আমি সত্যিই দুঃখিত। তবুও আজকে ভাবলাম ঈদের এই সুন্দর প্রস্তুতির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন কি কি করছি, কিভাবে ইফতারের আয়োজন করছি, সব কিছুই ধাপে ধাপে দেখাবো এই ভিডিওতে। তাই আপনারা সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের এই স্পেশাল ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবার চলে আসলাম ইফতারের রান্নাবান্না করতে। আজ ভাবলাম একটু স্পেশাল কিছু বানাবো। মসুর ডাল দিয়ে মজাদার পকোড়া বানাচ্ছি। আর কি কি বানালাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তবে আজকে রান্নাটা একটু শর্টকাটভাবেই করতে হয়েছে, কারণ সামনে তো ঈদের প্রস্তুতি, সেগুলোর জন্য সময় রাখতে হচ্ছে হাতে। তাই একসাথে সব সামলাতে গিয়ে একটু তাড়াহুড়ো ছিল। এই জন্য সব কিছু পুরোপুরি শেয়ার করতে পারিনি, আশা করি আপনারা বুঝবেন। এদিকে দেখুন বড় বড় পকোড়াগুলো কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ধীরে ধীরে উল্টে পাল্টে একদম পারফেক্ট করে ভেজে তুলে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজাদার ছিল। এর মধ্যেই ইফতারের সময়ও একেবারে ঘনিয়ে এলো। খুবই দ্রুত সব প্রস্তুত করে নিলাম। আর আজ ইফতারে কি কি বানিয়েছে একে একে সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে ঈদের জন্য জমজমাট প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি বানিয়েছি মজাদার গুজিয়া, নরম ও সুস্বাদু মালপোয়া, আর এই দেখুন আমাদের বাড়ির স্পেশাল কাটা নিমকি। এই কাটা নিমকিটা বানানোর জন্য ময়দার সাথে নারকেলের পুর দিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি। তারপর সুন্দরভাবে কেটে কেটে এখন তেলে ভেজে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার হয়। আর এর মাঝেই আমার পুচকি সোনাটা চলে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি আর বলছে আমিও করব। আমি হাসতে হাসতে বললাম, তুমি আর একটু বড় হও, তারপর তুমিই আমাকে এসব কাজে সাহায্য করবে।
ওর সাথে এভাবে গল্প করতে করতে কাজ করাটা সত্যিই অনেক আনন্দের ছিল। ছোট ছোট এই মুহূর্তগুলোই যেন জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। এখন এই সব কিছু একে একে তেলে ভেজে নেব। ঈদের জন্য সব প্রস্তুত করছি ভালোবাসা দিয়ে। আপনাদের সবার রমজান মাসটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। বিশেষ করে এবার গরমটা তেমন বেশি ছিল না, তাই রোজা রাখতে কোনো কষ্টই হয়নি। তৃষ্ণাও খুব একটা পাইনি। সব মিলিয়ে পুরো মাসটা খুব স্বস্তি আর সুন্দরভাবে কেটেছে। এই এক মাসে যেন মনটা আরো শান্ত হয়েছে। ইবাদতের মাধ্যমে একটা আলাদা প্রশান্তি অনুভব করছি। সত্যি, রমজান আমাদের জীবনে কতটা বরকত নিয়ে আসে সেটা এই সময়টা না এলে বোঝাই যায় না। আল্লাহর কাছে দোয়া করি আগামীতেও যেন এইভাবে সুন্দরভাবে রমজান কাটাতে পারি, সুস্থ থাকতে পারি আর সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আমিন। ঈদের দিনটা আমাদের জন্য একটু আলাদা, একটু বেশি স্পেশাল। প্রতি বছরই আমরা ঈদের সকালটা শুরু করি এক বিশেষভাবে, আমাদের পুরনো বাড়িতে গিয়ে। ঈদের দিন সকালে সবাই খুব ভোরে উঠে স্নান টান করে নতুন কাপড় চোপড় পরে তৈরি হয়ে যায়। ঘর ভর্তি একটা আলাদা আনন্দ, ব্যস্ততা আর খুশির আমেজ ছড়িয়ে থাকে। তারপর সবাই মিলে রওনা দেই আমাদের সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে, যেখানে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, অনেক আবেগ। সেখানে পৌঁছে শুরু হয় আসল ঈদের আনন্দ। সবাই একসাথে মিলে গল্প, আড্ডা, হাসি ঠাট্টা আর জমজমাট খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুরো পরিবেশটাই হয়ে ওঠে একেবারে প্রাণবন্ত। পরিবারের সবার সাথে এই সময়টা কাটানোই যেন ঈদের সবচেয়ে বড় আনন্দ। তারপর সারাদিনটা আনন্দে কাটিয়ে বিকেলের দিকে আবার আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মনে ভরে থাকে অনেক সুখের মুহূর্ত আর ভালোবাসা। এভাবেই প্রতি বছর আমরা আমাদের ঈদ উদযাপন করি ভালোবাসা, পরিবার আর স্মৃতির মাঝে। আমার চ্যানেলে নতুন যারা বন্ধু হয়ে এসেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আর অনেক ভালোবাসা। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, সময় দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন। আপনাদের একজন একজন করে যোগ দেওয়াই আমার এই পথ চলাকে আরও সুন্দর ও শক্তিশালী করে তোলে। আর আমার পুরনো বন্ধুরা, আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই শুরু থেকে আমার পাশে ছিলেন আর আমার প্রতিটা ভিডিওতে ভালোবাসা, সাপোর্ট আর সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন। সত্যিই আপনাদের ছাড়া এই পথ চলাটা এতটা সহজ হতো না। আপনাদের এই ভালোবাসা আর সমর্থন নিয়েই আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবসময় এভাবে পাশে থাকবেন, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন গল্প আর নতুন কিছু মুহূর্ত শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আর বন্ধুরা, আর একটা কথা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ঈদ আপনাদের জীবনে নিয়ে আসুক অসীম সুখ, শান্তি ও ভালোবাসা। পরিবার ও প্রিয়জনদের সাথে কাটুক আনন্দময় প্রতিটি মুহূর্ত। সবাইকে আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। ঈদ মুবারক।